হঠাৎ যখন কাবাব খেতে মন চেয়েছিল, তো আজকে ঝটপট করে একটু কাবাব বানিয়ে খেলাম। এখানে 1 কাপ গরুর মাংসের কিমা নিয়েছিলাম, আর কিমাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে এই যে হাফ কাপ দিলাম কর্নফ্লাওয়ার, আর এই যে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিলাম, তারপর পেঁয়াজ বাটা দিলাম হাফ চা চামচ করে। আর এখানে কিছু মশলা দিব। তো এখানে দিলাম ভাজা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর এগুলো হাফ চা চামচের কম ছিল, আর মরিচের গুঁড়াটা শুধুমাত্র হাফ চা চামচ ছিল। তারপর 1 টুকরা লেবুর রস দিব। এখন এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এখন একটু সয়া সস দিলাম 1 চা চামচের মতো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপরে যে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। আর এখানে যে একটা সাসলিক কাঠি নিলাম, আর যে এরকম করে মুঠি মেরে আমি এই যে কাবাবটা তৈরি করছি। তো সবগুলো এরকম করে আমি কিন্তু বানিয়ে নেব। আর ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা বানানো কিন্তু একদম সহজ, যে কেউ এটা বানাতে পারবেন। আর এখন এই যে প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, তো এটাতে আমি এই যে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এখানে যে হওয়ার সময় কিন্তু আমি এক সাইড উল্টিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি একটু ডিপলি ভেজে নেব, কারণ যেহেতু গরুর মাংস কিমা, এটা কিন্তু হতে একটু সময় লাগে। তার জন্য আমি কিন্তু একটু ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। তো সবগুলোই কিন্তু এরকম করে আমি ভেজে নেব। আর এগুলা কিন্তু হয়ে গেছে, তো আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এই যে এখন এই যে প্লেটে আমি তুলে নিচ্ছি এগুলা। আর এগুলো এখন এই যে কাঠি থেকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর একটু সস দিয়ে খাচ্ছি। তো অনেক মজার হয়েছিল এই রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।